আধুনিক যুদ্ধের ধরন দ্রুত বদলে যাচ্ছে। এখন শুধু যুদ্ধ বিমান নয়, ছোট ড্রোন, লয়েটারি মিউশন এবং কম উচ্চতায় উড়ে আসা হামলা প্রতিহত করাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আর এই কারণে নিজেদের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে নতুন পদক্ষেপের কথা ভাবছে মালয়েশিয়া। প্রতিরক্ষা বিষয়ক গণমাধ্যম ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়া চীনের তৈরি QW-19 ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম বা ম্যানপেড কেনার বিষয়টি বিবেচনা করছে। QW-19 হলো কাঁধে বহনযোগ্য একটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা হেলিকপ্টার, ড্রোন এবং কম উচ্চতায় উড়ে আসা বিভিন্ন লক্ষ্য বস্তু ধ্বংস করতে সক্ষম। এতে রয়েছে আধুনিক ইনফ্রারেড শিকার প্রযুক্তি, যা লক্ষ্য বস্তুকে আরো নির্ভুলভাবে শনাক্ত করতে সাহায্য করে। বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাত দেখিয়ে দিয়েছে যে তুলনামূলকভাবে কম দামের ড্রোনও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। তাই বিশ্বের অনেক দেশের মতো মালয়েশিয়াও এখন তাদের স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিক করার দিকে গুরুত্ব দিচ্ছে। প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, পশ্চিমা দেশগুলোর সমমানের অনেক সিস্টেমের তুলনায় QW-19 এর দাম কম হওয়ায় এটি মালয়েশিয়ার জন্য একটি আকর্ষণীয় বিকল্প হিসেবে দেখা হচ্ছে। এদিকে 2026 সালের এপ্রিল মাসে দক্ষিণ পশ্চিম ইরানে পরিচালিত এক অভিযানে একটি মার্কিন F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান চীনা প্রযুক্তির একটি ম্যানপেডের আঘাতে ভূপাতিত হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়। তবে ওই ঘটনার বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া তথ্য সীমিত এবং কোনো নির্দিষ্ট ক্ষেপণাস্ত্র ব্যবহার হয়েছিল তা নিয়েও প্রকাশ্যে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। মালয়েশিয়া শেষ পর্যন্ত QW-19 কিনবে কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে ড্রোন যুদ্ধের যুগে দেশটির আকাশ প্রতিরক্ষা আধুনিকায়নের প্রয়োজনীয়তা যে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি, সে বিষয়ে বিশ্লেষকদের মধ্যে ব্যাপক ঐক্যমত রয়েছে।